আমি বলছি যে 184 নম্বর, 185, 186, 187 5টা আয়াত রোজা সম্পর্কিত। বলছি সবার কাছে আগেই যে মেহেরবানি করে কোরআনুল করিমের কোনো বাংলা সংক্ষিপ্ত তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসির এইটা পড়ে নিতে, তাহলে নিজেদের ভালো হবে। কমপক্ষে তাফসিরে মাআরিফুল কোরআন হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাই, গোটা পৃথিবী বিখ্যাত আলেম, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে খুব জনপ্রিয় তাফসির, সবচেয়ে সুন্দর সংক্ষিপ্ত জরুরি মাসআলা মাসাইল প্রয়োজনীয় বিষয় সম্বলিত তাফসিরে মাআরিফুল কোরআন। বিবেকবান প্রত্যেকটা মুসলমানের উচিত এটা পড়া। এটা পক্ষপাত মুক্ত, কারো কোনো অভিযোগ এই তাফসিরের উপরে নেই। আলহামদুলিল্লাহ, সবার কাছে সমাদৃত তাফসির সারা পৃথিবীব্যাপী, তাফসিরে মাআরিফুল কোরআন। এইটা আপনি যদি পড়েন, এই 5টা আয়াতের তর্জমা, ইনশাআল্লাহ বহুত উপকৃত হবেন। নিজের রুহের খোরাক হবে। রোজার মৌলিকত্ব, রমজানের মৌলিক বৈশিষ্ট্য আপনি জানতে পারেন। কিনতে পাওয়া যায় তাফসিরে মাআরিফুল কোরআন 2 খণ্ডে, অত 1500-1600 টাকা বা 1700-1800 টাকা নিবে। এটা কিনে নেন। আমাদের ওই যে চান্দিনা আলামিন মাদ্রাসা মসজিদের আশেপাশে লাইব্রেরি আছে, অগরে বলেন, অর্ডার দেন যে তুমি টাকা নাও, আমার আনায় দাও। ওরা তো লাইব্রেরিদের সাথে যোগাযোগ আছে এদের, এরা আইনা দিবে। আপনার উচিত, আমি সবসময় বলি বাপ, ওয়াজ এই যেই কোনো হুজুরের বয়ান পূর্ণাঙ্গ ইসলাম পেশ করার জন্য, বুঝানোর জন্য যথেষ্ট না, যথেষ্ট না। আপনার পুরা রোজার যাবতীয় মাসআলা বিস্তারিত আলোচনা আমি বলতে রাজি আছি, কিন্তু আপনারা 3 দিন মসজিদে থাকেন, আমার লগে থাকেন। ফজরের শুধু 5 ওয়াক্ত নামাজ হবে আর শুধু ওয়াজ হবে। বুঝেন নাই কথাটা? পুরা তো শুনবেন, এনে লজিং সিস্টেম, বাড়ির থেকে ভাত এনে দিব, বাড়িতে করে ভাত খাবেন দোতলাত গিয়ে। মানে বিষয়টা হলো, একজন বক্তা বলেন, ওয়াইজ বলেন, ইমাম বলেন, খতিব বলেন, পূর্ণ কথাটা বলে শেষ করা কঠিন, খুব কঠিন। যেন নিজেরও একটু কি থাকতে হয়, আগ্রহ থাকতে হয়, নিজেরও একটু ফিকির থাকতে হয়। সব কিছু হুজুরদের কান্দে তুলে দিয়ে আপনি একদম নিজেকে অমুখাপেক্ষী ভাবলেন, এটা উচিত। আপনিও একটু একটু পড়েন, যেখান দিয়ে বুঝেন না, যেটা আপনার কাছে একটু বুঝের ঘাটতি মনে হয়, বুঝতেছেন না, তো উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এটা তো আল্লাহ তাআলার হুকুম। তোমরা যা জানো না, বুঝো না, তা আহলুজ যিকির উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে নাও। চলেন তো এইবার 184 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত। এটাও একটা সান্ত্বনা। আবারও আল্লাহ তাআলা বলছেন, 1 মাস বান্দা রোজা তোমাদের উপরে ফরজ করা হলো। এখন বান্দা যদি জিজ্ঞেস করে কতদিন, তো আল্লাহ তাআলা বলতেছেন আইয়ামাম মা'দুদাত, গুনা গুনা কয়েকদিন, হাতে গোনা কয়েকদিন, খুব বেশি না, তো আহামরি পেরেশান হইও না, হাতে গোনা কয়েকদিন। অনির্দিষ্ট তোমাকে ফেলে রাখবো যে একদম উপাস, সাবধান, ভাত তরকারি বন্ধ, কয়দিন, আমি যেদিন কই সেদিন না, এরকম না। আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত, আমার বান্দা এই যে রোজার হুকুম দেয়া হলো, এটা এই গুনা, আদাত মানে হলো সংখ্যা, পরিমাণ। এই যে ওয়াহিদ, ইসনান, তালাতা, আরবা, খামসা, সিত, সাবা, সামানি, তিসা, আশার, এইগুলো হলো সংখ্যা, আদাত, একটা একটা মান আর কি। ও আমরা যে সৌদি আরবে হজ উমরার সফরে গেলে, তো জিদ্দা এয়ারপোর্ট থেকে যে বাসে উঠায় মক্কা শরীফ নেওয়ার জন্য এবং মদিনা শরীফ নেওয়ার জন্য, এই বাসের ড্রাইভাররা আপনার এবং বাসের কোম্পানির লোকরা, আরবীয় কোম্পানির লোকরা এই প্যাসেঞ্জার গনে মনে 500 বার, এই শুধু এটা গনে, একটু পর একজন মনে 10 জন আইসা গনে, এই লোকগণের ওয়াহিদ, ইসনা, তালাতা, আরবা, খামস, সিত, সাবা, সামানি, তিসা, আশার, আবার গনে, আবার গনে, আবার গনে। তো
এটা গুনাহ। তা আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত, তোমাদের রোজা নির্দিষ্ট গোনা কয়েকটি দিন, খুব বেশি দিন না। এখন নির্দিষ্ট গোনা দিন কয়টা, তো এটাই এর পরের আয়াতে আসবে, সেটা হলো শাহরু রমাদান, রমজান মাস। আর একটি মাস, রমজানের এই একটি মাস, এইটাই তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজকৃত রোজার বিধান। সুবহান। তাইলে অনির্দিষ্ট কোনো সময় কি বলেন না, আইয়ামাম মা'দুদাত, এই হলো এক অর্থ। আরেক অর্থ হইল আইয়ামাম মা'দুদাত বলে আল্লাহ তাআলা এটা বুঝাইছেন রোজা তোমার ইচ্ছা মতো না, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত গণনাকৃত যেই দিনগুলো, সেগুলো তোমার সুবিধা অসুবিধা দেখার কিছু নেই। আমি এখন ঝামেলায় আছি, এখন আমি অসুস্থ, এখন আমার একটু অসুবিধা, এই সমস্ত কোনো কথা বললে হবে না। আল্লাহ তাআলার হুকুম মেনে নেওয়া, এটাই বান্দার মূল পরিচয়, এটাই পরিচয়। এখানে কোনো রকম আপত্তি পেশ করা, যুক্তি টাল বাহানা পেশ করা, এটা কোনোভাবেই মুসলমানের সিফাত না। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখ। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন তোমার সন্তান ইসমাঈলকে জবাই করো, তিনি একটা বারও প্রশ্ন করলেন না কেন, না কেন নাই, ঠিক আছে ঠিক আছে। আপনার ইসমাঈলকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা তোমাকে আমি স্বপ্নে দেখছি জবাই করতে, তুমি কি বলো, ছেলে বলল হ্যাঁ ঠিক আছে আমি রাজি। অর্থাৎ এখানে কোনো কথা নাই, বাবা জবাই করতে কোনো প্রশ্ন নাই, ছেলে জবাই হতে কোনো কি নাই, প্রশ্ন নাই। এ দুইজন যখন পূর্ণ প্রস্তুত হলো, বাবা এবং পুত্র মিনার প্রান্তরে গর্দানের উপরে যখন ছুরি রাখলো, তখন আল্লাহ কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা, এই দেখো পৃথিবীবাসী এক পিতা পুত্র আমার ইব্রাহিম এবং ইসমাঈল মুসলমান, ইসলাম পূর্ণ আনুগত্য করে নিল। ইসলাম কেমন হয়, এই যে এমন, ইব্রাহিমের ইসলাম যেমন, ইসলাম মূলত এমন, ইসমাঈলের ইসলাম যেমন, মূলত ইসলাম কি এমন, কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন। কালকে আমি আপনার গতকাল রাত্রে ঢাকা মোহাম্মদপুর আদাবর ওইখানে বয়ান করছি, তো মালিবাগ থেকে জ্যামে পড়ছি আসরের নামাজের পরে, ভীষণ জ্যাম, ভীষণ জ্যাম। তো পরে মাগরিব বাদ বয়ান, মাগরিবের পর হইয়া আরও আধা ঘন্টা 40 মিনিট চলে গেছে, আমি একটা উদাহরণ বুঝাচ্ছি। তো ওইখানকার পরিচিত মোটর সাইকেলওয়ালা দুইজন, তো ফোন দিলাম যে আমার আয়সা নিয়ে যাওয়ার জন্য, আমি গাড়ির থেকে নাইমা মোটর সাইকেলটা যাবো যাতে মাহফিল ধরার জন্য। এখন একজনের ফোন দেওয়ার পরে উনি বলছে যে এই বেশি জ্যাম, আমি আইতে আইতে তো গাড়ি দিয়ে আইলাইতে পারবেন, হ্যাঁ আইতাম নি, ইত্যাদি ইত্যাদি, বুঝছেন নি কথাটা। তা আমার সাথে যে ওনারা, আমি বললাম রিঞ্জু ভাই আচ্ছা রাখেন, ওনারে ফোন দেন। তো আরেকজনরে উনি ফোন দিছে, তো ওনারে বলছে, উনি শুধু একটা শব্দই বলছে যে কোনখানে আইতাম, কোথায় আসতাম আমি এখন, খালাস উনি ওখানে এসে হাজির। কি হইছে, জ্যাম হইছে না কি হইছে, হুজুরে যাবে এক কথা। এই যে আনুগত্য, এটা আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে চায় যে বান্দা কোনো এশকাল নাই, কোনো প্রশ্ন নাই, কথা এটাই আল্লাহ বলেছেন, এটাই কথা আল্লাহ বলেছেন, রব্বে করিম বলেছেন, এটাই কারণ। আর একটা হাদিস থেকে উদাহরণ শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে একদিন একজন মহিলা সাহাবী উনি আসছেন। আয়েশা জিজ্ঞেস করছে, আম্মাজান আমার একটা প্রশ্ন, বলছে বলো। নবীজির ইন্তেকালের পরে জিজ্ঞাসা করছে মাসলাটা, যে আমরা মহিলাদের মাসিক
ঋতুস্রাব যখন হয়, মাসিক পিরিয়ড, তখন আমাদের জন্য রোজা রাখারও অনুমতি নাই, নামাজ পড়ারও কি নাই, অনুমতি নাই। কিন্তু রোজা যদি ছুটে যায়, রমজানের রোজা এই মাসিকের কারণে, তাহলে রোজা পুনরায় কাজা করতে হয়। কিন্তু নামাজ যখনই সারা বছর ছুটে যাচ্ছে, পড়তেছি না, সেগুলো আর কাজা করতে হয় না মহিলাদের। এটাই মাসালা। নামাজ কি করতে হবে না, কাজা করতে হবে না, কিন্তু রোজা কি করতে হবে। এই মহিলা এটা জিজ্ঞাসা করছেন যে এইটা কা এরম কেন, একই বিষয়, আমাদের এই মহিলার বিষয়, তো রোজা কেন কাজা করতে হবে, নামাজ কেন কি করতে হবে না, কাজা করতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসে স্পষ্ট আছে, তিনি একটা কথা জবাব দিছেন, হা কাজা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করেছেন। এটাই কারণ। কারণ কি আবার নবী বলছে এটাই কারণ, কথা বুঝছেন না আপনি? এটাই কারণ, এটাই কোন যুক্তি এখানে তোমার কি দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমটাই বলেছেন, এটাই কারণ। এই যে নিঃশর্ত আনুগত্য, এই যে বিনা প্রশ্নের আনুগত্য, এটা ইসলাম, এটা আল্লাহ তাআলার চাওয়া, আল্লাহ তাআলার চাওয়া। বর্তমান মোবাইলের এই যুগে আইসা, আধুনিকতার এই যুগে আইসা, প্রযুক্তির এই যুগে আইসা, আমরা প্রত্যেকেই স্বতন্ত্র মুজতাহিদ, পণ্ডিত, বুদ্ধিজীবী সাইজা পড়ছি। আমরা মুসিবতে পড়ছি এই কারণে। এখন আমলের দিকে ফেরানো যায় কম, বুদ্ধি এক একজন, যার একটা বড় মোবাইল আছে, উনি একজন সাংবাদিক, উনি একজন গবেষক, উনি একজন চিন্তাবিদ, উনি গোটা পৃথিবীকে বুদ্ধি দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন, উনি একজন অনেক কিছু, ওনার টাইটেল লিখতেও বহুত সময় দেয়। কেন এত মহান যোগ্যতা, এত অগাধ যোগ্যতা আপনার আসলো কোত্থেকে? ওই 12,000 টাকার এই অ্যান্ড্রয়েডের বরকতে। যে রোজা রাখতে সক্ষম হবে, সে যদি রোজা রাখতে না চায়, ইচ্ছে করলে সে রোজা না রেখে প্রতি রোজার বিনিময়ে একজন গরিবকে এক ফিতরা পরিমাণ মূল্যের টাকার খাবার খাইয়ে দিলে রোজা আদায় হয়ে যাবে। এটাই হচ্ছে। এখন এই কারণেই বলছি বারবার, আমি এখন বাংলা মোবাইলে এটাই